হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস ডেলি ব্লগ। আমি মৌসুমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে আমি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এসেছি, অনেক দিন পর। তো শীত পড়েই গেছে, প্রায় শীত পড়ে যাওয়া মানেই মেলা আর পিকনিক, প্রচুর প্রচুর পিকনিক। আমাদের বাড়িতে আজকে একটা ফ্যামিলি পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে, সবাই মিলে, কাকিমারা, জেঠিমারা, বোনরা, ভাইরা, পিসিরা, দাদারা, সবাই মিলে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে। আর একটু পরেই মাসি আসবে, তারপরে আমরা চুলে হেনা করা শুরু করে দেবো। দিদা গেছে বাজারে, দিদা বাড়ি আসলেই দিদার চুলেও হেনা করে দেবো। আমি, মা, দিদি, মাসি সবাই আজকে হেনা করবো মাথায়। তারপর সবাই মিলে পুকুরে যাবো স্নান করতে। আমার বাড়িতে ছিলাম অনেক দিন, তো অনেক দিন পর বাড়িতে এসেছি। এবার বাড়িতে, মামার বাড়িতে পাশে হয়তো পুকুর ছিল না, তার জন্য পুকুরে যেতে পারতাম না। পুকুরে যেতে খুব ভালো লাগে, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না। কিন্তু কি করা যাবে, পুকুরে যেতে ভালো লাগে, সাঁতার কাটতে পারি না, কারণ ছোটোবেলা থেকে কোনোদিন পুকুরে যাইনি। তো এখন আবার একটু ইচ্ছা হচ্ছে, তাই যাবো শ্যাম্পু করার জন্য। তো চলো, আমি একটু পরে আবার আসি, দেখা হচ্ছে একটু পরে আবার। তো এখন দেখো, আমি একটু কাকিমাদের বাড়ি এসেছি। আমাদের বাড়ির পাশেই কাকিমার বাড়ি, তো এসেছি এখানে। ওদের বাড়ি অনেকগুলো ছোট ছোট বিড়াল আছে, এটা মনে হয় মা বিড়াল আর ওগুলো বাচ্চা বাচ্চা বিড়াল। আমি এখানে ওদের নাম জিজ্ঞাসা করছিলাম যে নাম লালু, এটা লালু, এটা ও, এগুলো চালা যেমন, ওদের কোনো নাম দেওয়া হয়নি। এটা আমার ছোট কাকিমা, এখন রান্না করছে। কার বেডটি? দাদা এখন বেডটি খাবে। আর তুই কি এখন উঠলি? তাহলে চা খাচ্ছিস? তুই এখন উঠলি? বাহ, সুন্দর। কখন ডেকে গেছি তোরে আমি। টুম্পা সোনা কাম কি হয়েছে ডোডো? পায়ে কি পা? টুমা মাসি এখন মাথায় হেনা করছে। ভাল লাগছে তোরে দেখতে। হাই করে দে, এটা আমার ফোন। হাই কর। হ্যাঁ, ওটা হাই হলো। এখানে দেখো, আমরা সবজি টবজি কাটছিলাম। তো সন্ধেবেলা যেহেতু পিকনিক, মানে সন্ধেবেলা রান্নাটা হবে, তো এখন আমরা সবজি টবজি কেটে রাখছিলাম, আর তার সাথে আমার মাথায় হেনা করা, সেটা একটু শুকিয়েও যাচ্ছিল। আমরা পুকুর থেকে চলে এসেছি সবাই মিলে, স্নান টান করে এবার খেতে বসবো। এখন বাজে 3টে। হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। এবার আমরা যাচ্ছি কলা পাতা কাটতে। ওই যে কাকিমা, দেখা যাচ্ছে না মা, এই যে কাকিমা যাচ্ছে। হেসো না, ওটা কি নিয়ে? এই তো কাকিমার কাছে কাগজের পাতা ছিল, তো আমরা কলা পাতাই খাবো, তাই কলা পাতা আনতে যাচ্ছি সবাই মিলে। বাবা, কত বড় শিং! আবার চোখের তলায় কালি পড়িছে। আবার চোখের তলায়। এই যে মাঠটা দেখছো, এখানে আমরা ছোটবেলায় খেলা করতে আসতাম। এখানে এই বাড়িটা আগে ছিল না, এইসব কিছুই আগে ছিল না, অনেক বড় মাঠ ছিল। আর ওই যে ওখানটা পাশে একদম নোংরা মতো, ওইখানটা ভালো, মানে একদম চাষ করা জমি ছিল, ওখানে ধান টান চাষ করতো। কিন্তু এখন দেখছি একদম নোংরা করে ফেলেছে, এখন খালের জল টল উঠে নোংরা হয়ে গেছে। আর এইখানটা পুরো, এই বাগানটা ছিলই না, এই গাছগুলো ছিলই না। এখানে আগে আমরা পিকনিক করতাম, সব পাড়ার দাদা দিদিরা কাকিমারা মিলে সবাই পিকনিক করতাম। কিন্তু এখন এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে। দেখি এই যে এখানে আমরা যেখানে ঢুকছি, যে বাগানটাই, এই বাগানটা একটা লোকের, মানে চাষ টাস করেছে। তো কাকিমারা এখানে প্রতি মঙ্গলবারে, কুলি মঙ্গলবার করে, কোন একটা মাসে, আমার তো ঠিক মনে নেই, যা হোক কুলি মঙ্গলবার করে। তো এবার ওদেরকে বলা আছে যে হচ্ছে কুলি মঙ্গলবারের আগে এই কলা পাতা কেটে নিয়ে যাবে। এখানে তো অনেক কলা গাছ, ওই জন্য ওরা কিছু বলেও না, আর বলা আছে বলে। আর আমরাও বলেছিলাম পিকনিকের জন্য নিয়ে যাব, তো ওই জন্য আর কেউ কিছু বলেনি। সব কাকিমা কলা পাতা কাটছিল, আর মা ধরছিল, তো গুনছিল যে আমরা কজন, সেটা গুনে গুনে নেওয়া হচ্ছিল। এই যে বোনও গুনে গুনে দিচ্ছিল। আবার ঢেঁড়স হয়েছে, দেখো। ঢেঁড়স হয়েছে ওটা? তাই তো, দেখ ছোট ছোট। হ্যাঁ, এই যে একটা ছোট ঢেঁড়স হয়েছে। হ্যাঁ, ঢেঁড়স। ওই একটা।
আমাদের এখানে সব কলা পাতাগুলো কাটা হয়ে গেছে, কাকিমা এগুলো নিয়ে নিচ্ছিলো একসাথে মুড়ে। তো এবার আমরা বাড়ি যাব, বা আমরা আর ওই রাস্তা দিয়ে বাড়ি যাব না, আমরা এবার একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাব। সেই রাস্তাটা আমি চিনতাম, কিন্তু এখন আর চিনতে পারছি না, মানে অনেক দিন যাই না, আর সব চেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্য আর চিনতেই পারছিলাম না। এদিক থেকেও বাড়ি যাওয়া যাবে? কতদিন আসি না আমি এইসব জায়গায়, বেশ অনেক দিন। আগান দিয়ে বাগান দিয়ে বের থাবড়া দিয়ে দিলি তো মুখে। আগে আমরা ছোটবেলায় ইতু পুজো করতাম, তো সেই সময় এইসব মাঠে আসতাম, এখানে সব মাঠ ছিল, এইখানে মাঠে আসতাম দুব্বো তোলার জন্যে, তারপর ইঁদুরের মাটি নেওয়ার জন্য আসতাম, গিটে দুব্বো থোকা দুব্বো এইসব নেওয়ার জন্য এখানে আসতাম। তো সেই সব মাঠ এখন আসা হয় না। মাধ্যমিকের আগে পর্যন্ত করেছি, তারপর মাধ্যমিক এসে পড়াশুনোর চাপ, মাধ্যমিক তারপর 11-12 খুব চাপের, তারপর আর করিনি। এখানে দেখো জেঠিমাদের কলে কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছিল কাকিমা, যেহেতু অত ময়লা থাকতেই পারে, তো ওই জন্য সেগুলো ধুয়ে রেখে দেবে, আবার যখন খাবো সেই সময় আবার ধুয়ে নেব। গাইস, পিকনিকের মাঝখানে আমি একটুখানি যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে, ওরা হঠাৎ করে ফোন করলো যে যাবি, আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে। তো এখানে দেখো সবাই চলে এসে, এটা আমার বান্ধবী, আর ওই যে সামনের চেয়ারে আমার বান্ধবীর দিদি বসে আছে, বান্ধবী একটু হাই করে দিল। তো আমরা এখানে বসে খুব আনন্দ করছিলাম, মজা করছিলাম, আর তারপর একটু চা খেলাম। এবার চাটা ঠান্ডা হয়ে গেছে, আমার চাটা, কারণ আমি চাটা ঠান্ডাই খেতে ভালোবাসি, আর আমার বন্ধুরা বলছিল ওটা আর খাবার দরকার নেই, কিন্তু ওরা তো বুঝবে না যে আমার ঠান্ডা চা খাওয়ার কী মজা। যাই হোক, তো তারপর আমাদের গল্প হয়ে গেল, আমরা বাড়ি চলে যাচ্ছিলাম সবাই মিলে। এখানে দেখো দুপুরবেলার কাটা সব সবজি কাকিমা বের করে দিয়েছে, বললো এইগুলো ওপরে নিয়ে যা। তো আমরা ওগুলো ছাদে নিয়ে এসে এইখানে দিদি আর আমরা সবাই মিলে ওপরে চাদোয়াটা টাঙাচ্ছিলাম, যেহেতু ওখানে বসতে হবে, রান্না টান্না করতে, খেতে বসবে, আর ঠান্ডা এখন শীত পড়ে গেছে, নিহির পড়বে রাত্রিরে, তার জন্য। আর ফাঁকা জায়গায় এমনিও খেতে নেই, রান্না করতে নেই, একটা ব্যাপার আছে, সেই জন্য। তারপরে এখানে দেখো দিদি পাঁপড় ভাজছিল, এটা আমার কাকিমার মেয়ে, কাকিমার বড় মেয়ে ছোট দিদি। তো সেই ও পাঁপড় ভাজছিল, আর আমি ওকে হেল্প করছিলাম, পাঁপড়গুলো ছোট ছোট করে রাখছিলাম, আর ও ভাজছিল। এখানে আমার এই বোনটা ঢঙি, খুব ছবি তুলছে, শুধু সেজে গুজে এসে ছবি তুলছে, আর ও ভেবেছে আমার দিদি হয়তো ওর ছবি তুলছে, তাই জন্য ওর পোজ দিচ্ছে। তো এখানে জেঠিমা বসে আছে, দেখো ধনেপাতা ধুয়ে ধুয়ে রাখছিলো, ওগুলো ওই মশলা, ওই মুড়ি মাখবে বলে, সন্ধ্যাবেলা একটা টিফিনের ব্যাপার থাকে না পিকনিকে, তো সেই জন্য মুড়ি মাখবে বলে ওইগুলো কাটছিল। এই যে আমার মা আর জেঠিমা মিলে মুড়ি মাখছে, মুড়ি, চানাচুর, উত্তম ভাজা, ধনেপাতা দিয়ে। এর মধ্যেই আমাদের দেখো মাংস রান্না করা হয়ে গেছে, আর রাইস হয়ে গেছে, এবার খাওয়ার সময় এসে গেছে, সবাই মিলে এবার বসে খাবো। এখানে দেখো আমার ভাই সবার আগে খেতে বসে, দোদো বেবি সবার আগে বসিছে খেতে পিকনিকে। ওইসব কি ওইসব, এই দেখ কোলারই দরকার নেই, এই বৈশালী স্যালাড দে, সবার স্যালাড দিয়ে দে, কই কই ওই তো বৈশালী, এই যে পাপা ঠিক আছে না কি হয়। আজও তো 10টা 10:30টার দিকে। ও ঠিক আছে, গরম গরম খাওয়ার মজা আলাদা, বলো ভাই। অবশ্যই গাজর দেবো না, করছি, অটোমেটিক অন। ঠিক আছে, এই গামলা ধরে দি দে। ও মা ও মা ও মা ও মা, ওই জল। অনেক নাচানাচির পরে খুব কষ্ট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিচ্ছি, সবাই খেতে বসছে, ভাই আর জামাইবাবুরা সব বসে পড়েছে, মানে ভাইরা আর জামাইবাবু, একটাই জামাইবাবু আর ভাইরা সবাই বসে পড়েছে, আর আমরা বসবো নেক্সট ব্যাচ। এই যে বড় মানো বিশ্বাস সবাইকে পরিবেশন করছে। এবার রান্নার রিভিউ জানাও, বলো কেমন হয়েছে? খুব সুন্দর না শুধু ভালো না বললি, ওই রয়েছে ডান হাতে বসে।
হয়েছে বলো, শোনো কেমন হয়েছে বলো। ফাটাফাটি। কাকিমা তুমি খাইছো? এখানে এসে বলো কেমন হয়েছে রান্না। আমরা সবাই খেতে বসেছি। যে নাচানাচি করে কষ্ট হয়ে গিয়ে তারপর খেতে বসেছি, কারণ নাচানাচির ভিডিওগুলো দিতে পারিনি, তার কারণ নাচানাচির যে ভিডিওগুলো ক্লিপগুলো ছিল নিয়েছিলাম সেগুলো খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে। আমি ফ্রাইড রাইস খাবো না বলে আমার জন্য সাদা ভাত, আর সবার জন্য ফ্রাইড রাইস এখনো দেওয়া হয়নি, সাদা ফ্রাইড রাইস। তুলে নেবো, সব তুলে নেবো। চলো ফ্রাইড রাইস খাও না বলে ভালো লাগে না? অন মাংস ভালো লাগছে? ঝাল লাগছে বেশি? আমারও ঝাল লাগছে। ঝালটা ভালো বলে টেস্টিটা হয়েছে। মানুষ করে বসে রয়েছি। কালকে আমাদের ছোটদের খাওয়া হয়ে গেছে, ছোটদের আজকে সকালবেলা আর বসে আছি হাতে। বড়রা বাকি, বড়রা খাবে, মা জেঠিমারা। ঠিক আছে তোর এই যে মা জেঠিমারা সবাই বসে আছে, এবার ওরা খেয়ে নেবে বলে। তো তখন সবার খাওয়া হয়ে গেছিলো, মাদেরও খাওয়া হয়ে গেছিলো, তো আমরা সব ছাদের থেকে পরিষ্কার করে বাড়ি চলে যাচ্ছিলাম। তো বাড়ি তো পাশেই। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।